আমি একজন মুসলিম মেয়ে, আর আমার জীবনে এক বিশেষ ব্যক্তি ছিল, আমার স্বামী। আমাদের সম্পর্ক অনেকটা সহজ ছিল, তবে সেই সহজ সম্পর্কের মধ্যে অনেক ভালোবাসা ও বিশ্বাস ছিল। আমাদের মধ্যে এমন অদৃশ্য বন্ধনটা ছিল শক্ত। একে অপরের পাশে থাকার জন্য আমরা সবসময় একে অপরকে সমর্থন করতাম। একদিন এক রাতে আমি যা দেখলাম তা আমার জীবনে এক আশ্চর্যজনক অভিজ্ঞতা হয়ে রয়ে গেছে। সেই রাতের ঘটনা যা আমার মনের মধ্যে এক অদ্ভুত প্রশ্ন রেখে গেছে, স্বামী কি সত্যি ফিরে আসবে? সেই রাতে আমার স্বামী ঘুমাতে যাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়ে বসেছিল। আমার চোখে তখন আনন্দের ঝিলিক ছিল, কারণ আমি জানতাম তার এক গভীর সম্পর্ক ছিল আল্লাহর সাথে। নামাজে সে ছিল সচ্ছল, আর আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কখনো কখনো এমন শান্তি অনুভব করতাম যখন আমি তাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে দেখতাম, যেন তার বিশ্বাসের শক্তি এক নতুন আলোর মতো আমাদের জীবনকে আলোকিত করেছিল। তাহাজ্জুদ নামাজ তার কাছে ছিল এক অভ্যস্ত বিষয়, আর আমি তখন মনে মনে তাকে দোয়া করছিলাম যেন আল্লাহ তাকে সঠিক পথ দেখান। তবে পরের দিন সকালে যা ঘটলো তা আমার ধারণার বাইরে ছিল। আমি ঘুম থেকে উঠে দেখি ঘরটাতে একেবারে নিস্তব্ধতা। প্রথমে বুঝতে পারিনি, তবে যখন কিছু সময় পরেও আমার স্বামীকে কোথাও দেখতে পেলাম না, তখন আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। আমি একবার তার ঘর, বাথরুম এবং বাড়ির প্রতিটি কোণে তাকে খুঁজলাম, কিন্তু তার কোনো সন্ধান পেলাম না। তার মোবাইলও ছিল না, আর ঘরেও কোনো চিহ্ন ছিল না যে সে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এর ফলে আমার মনে এক ভয় ঢুকে গেল। আমি ভাবছিলাম, কোথায় গেল সে? কেন সে আমাকে কিছু বলেনি? এখন মনে হচ্ছিল কোনো কিছু একটা হয়েছে। রাতের নামাজের পর সে কেন কোথাও গেল? কি হয়েছে আমি বুঝতে পারছিলাম না। আমি ভীষণভাবে ভীত হয়ে পড়লাম। আমার মনের মধ্যে এক অজানা আশঙ্কা ঘুরতে থাকলো। আমি বারবার ভাবছিলাম, আমার স্বামী কোথায় গেল? সে কি বিপদে পড়েছে? তারপর হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ কানে এলো। এটা ছিল যেন মানুষের ভয় বা অসহায়ত্বের আওয়াজ। আমি সেদিকে ছুটে গেলাম। আওয়াজটা আমার শোয়ার ঘর থেকে আসছিল। দোতলার বারান্দার নিচে গিয়ে আমি ঘরের দরজা খুলে দেখি আমার স্বামী মাটিতে বসে আছেন। তার চোখে এক গভীর আবেগ ছিল, এবং তিনি যেন কোনো কিছুতে হারিয়ে গিয়েছিলেন। আমি দ্রুত কাছে গিয়ে তাকে ডাকলাম, তুমি কি ভালো আছো? কি হয়েছে তোমার? তবে তার মুখে কোনো উত্তর ছিল না। চোখে যেন এক ধরনের অসাধারণ শান্তি ও দুঃখের মিশ্রণ ছিল। আমি তাকে এক পলক তাকিয়ে থাকলাম, এবং অবশেষে তিনি মুখ খুললেন। তিনি বললেন, আমি আজ রাতের পর আল্লাহর কাছে ফিরে যেতে চেয়েছি। আমি তার কাছে আত্মসমর্পণ করতে চেয়েছি। আমি জানি আমার জীবনে অনেক ভুল হয়েছে, কিন্তু আজ আমি অনুভব করছি আল্লাহ আমাকে সত্যিকার অর্থে পথ দেখাতে চান। আমি একটি অদ্ভুত অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, যেন আমি অন্য কোনো পথে চলতে শুরু করেছি। আমাকে সত্যি এক নতুন জীবন শুরু করতে হবে। আর এই কথা শুনে আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম। আমার হৃদয়ে শঙ্কা এবং বিস্ময়ের একটি মিশ্রণ সৃষ্টি হয়েছিল। আমি তাকে জানলাম, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, না, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য এক নতুন পথে চলেছি। আমি জানি আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তবে আমি আমার জীবনকে নতুনভাবে সাজাতে হবে। আমার মনের মধ্যে তখন এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল। প্রথমে ভয়, তারপর বিস্ময়, আর শেষে এক ধরনের শান্তি। আমি বুঝতে পারলাম এই ঘটনা কোনো সাধারণ ঘটনা ছিল না। এই অনুভূতি ছিল এক রূপান্তরের শুরু, আর এটি এমন এক অভিজ্ঞতা ছিল যা আমাকে আমাদের সম্পর্কের প্রকৃত মানে বুঝতে সহায়তা করেছিল। স্বামী কোনো বিপদে পড়েনি, বরং আল্লাহর কাছে তার আত্মসমর্পণের পথে যাচ্ছিল। তারপর আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম, কখনো কখনো আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যে আমাদের মনে বিশ্বাস এবং শান্তি আনে। আর তার যাত্রা ছিল এক আত্মিক অভ্যস্থান, এবং তিনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমি তখন বুঝতে পারলাম এই পরিবর্তন ছিল তার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন থেকে আমি নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে শুরু করি। আমি জানলাম আমাদের সম্পর্কের ভিত্তি শুধু একে অপরের প্রতি ভালোবাসা নয়, বরং আল্লাহর প্রতি বিশ্বাস ও তার দয়ার উপর ভিত্তি করে। স্বামী তার আত্মবিশ্বাসের পথ অনুসরণ করেছিল, আর আমি তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিলাম। আমি তখন বুঝতে পারলাম আল্লাহ আমাদের জীবনের সব কিছুই জানেন। তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন, এবং আমরা যখন তার পথে চলি তখন কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না। আমাদের প্রেম, আমাদের সম্পর্ক এবং আমাদের জীবনের পথ একে অপরকে বিশ্বাস এবং আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হতে পারে না।
অবশেষে আমি একদম নিশ্চিত হয়ে গেলাম যে আমার স্বামী সত্যিই ফিরে এসেছে। কিন্তু তার ফিরে আসা ছিল শুধুমাত্র পৃথিবী বা দুনিয়ার অর্থে নয়, বরং একটি আধ্যাত্মিক অভ্যস্থান ছিল। তিনি তার আত্মাকে আল্লাহর দিকে সমর্থন করেছেন এবং সেই অবস্থান থেকে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। সত্যি তার ফিরে আসা ছিল আল্লাহর রহমত এবং তার দয়ার একটি নিদর্শন।